আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবরা উম্মি, একদা আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ফাবাকা, কবর জিয়ারত করতে গিয়ে খুব কান্নাকাটি করলেন। ওয়াক্কামান হাওলাহু, আশেপাশে যারা ছিল সবাইকে কাঁদালেন। তারপর তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত শুনে রেখো, জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, ইস্তাযানতু রাব্বি বিআন আস্তাগফিরা লি উম্মি, আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলাম। আল্লাহকে আমি বললাম, আল্লাহ একটু তোমাকে বলি আমার মায়ের ক্ষমার ব্যাপারে, আমি একটু বলি আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, এই বাক্যটা একটু তোমার কাছে বলি। আল্লাহ আমার মাকে ক্ষমা করো, এই বাক্যটা একটু তোমার কাছে বলি, এই অনুমতি দেন। ফালাম ইউদানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না, আমি বলতে পাবো না আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। তুমি কি করে লিখতে পারো? আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন তার বাপ মা জাহান্নামে যাবে। যাবে কথা ঠিক, তুমি কি করে তোমার হুজুর বদনাম করে, তুমি কি করে বদনাম করতে পারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জন্য ক্ষমা চাওয়ার চাইবে এটা অনুমতি চেয়েছিলেন, অনুমতি হয়নি। খ্রিস্টান হয়ে মারা গেলে বাঁচার পথ কি আছে? কোনো পথই নেই। আবু তালেব চিরদিনের কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষ, ভাতিজার উপরে সব ভালোবাসা দেখালেন, সব সমস্যা দূরে করার চেষ্টা করলেন। বুকে করে রাখলেন ভাতিজাকে, কাপড়ের নিচে রাখলেন ভাতিজাকে, ঘরে রাখলেন ভাতিজাকে। শেষকালে ভাতিজা বললেন, চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। পাশে আবু জাহালেরা বসেছিল, বলল শেষকালে যদি দিন পরিবর্তন করেন আপনার নামে একটা বদনাম থেকে যাবে। আবু তালেবের মতো বড় এত বড় মানুষ মরার সময় দিন পরিবর্তন করেছে। ভাতিজা আমি তোমার কথা মানতে পারলাম না, যেই দিনে ছিলাম সেই দিনেই থেকে গেলাম। কয়দিন পরে আবু তালেব মারা গেল। আলী এসে বলছেন, আল্লাহর নবী আপনার চাচা আবু তালেব মারা গেছে। আল্লাহর নবী বললেন, যাও ওকে মাঠে নিয়ে যাও, ওকে গর্ত করে মাটিতে পুঁতে দাও। যাও ওকে মাঠে নিয়ে যাও, গর্ত করে মাটিতে পুঁতে দাও। কই একটু ক্ষমা চাওয়ার তো সুযোগ গ্রহণ করলেন না? কই একটু তো জানাজা পড়াতে গেলেন না? কই একটু লাশের ভালোবাসা দেখালেন না? যাও আলী গর্ত করে মাটিতে পুঁতে দাও গা। হাদিস বুখারী মুসলিম। হিন্দু মারা গেলে শ্মশান ঘাটে ফেলতে হবে না, হিন্দু মারা গেলে তাকে মাটিতে পুঁতে দিতে হবে, কাফন দাফন ছাড়াই, জানাজা ছাড়াই তার ব্যাপারে ক্ষমা চাওয়ার কথা বলা যাবে না। আল্লাহর নবী অনুমতি পেলেন না এই বাক্যটা বলার। কি বলার? আমার মাকে ক্ষমা করেন, এই বাক্যটা বলার অনুমতি হয়। আমি মনে হয় বুঝাতে পারি না। ক্ষমা চাইলেন, ক্ষমা হয়নি এ কথা আমি বলিনি। আমি মনে হয় বুঝাতে পারি না। আমি কি বুঝাতে পারছি? বুঝতে পারছেন? মানে ক্ষমা চাইলেন, ক্ষমা হলো না এটা নয়, ক্ষমা চাওয়ার বাক্যটার অনুমতি চেয়েছিলেন। আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইবো, এই অনুমতিটা দেন। না, হবে না। তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইবা, এই অনুমতি আমার কাছে হবে না। ওয়াস্তাযানতুহু, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের কবর দেখতে যেতে। ফাওয়াজানালি, আমাকে বলা হলো যাও তোমার মায়ের কবর দেখে আসো, ক্ষমার কথা বলতে পাবা না। হাদিস মুসলিম। এই ছেলে তোমার হুজুরকে বলে দিও হাদিস অনুবাদ করতে। ধর্ম বিকৃত করিও না, আখিরি মুনাজাতে উপস্থিত হয়ে জান্নাত কিনে নিও না। ধর্ম পাগল হয়নি, বুজুর্গানের দিনের কথা দিয়ে ধর্ম চলে না, ধর্ম পাগল হয়নি। হাদিস মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জাহান্নামের পরিচয় বুঝছিলাম। এবার একটু জাহান্নামীদের পরিচয় বুঝি, অল্প বুঝলেই হবে।